কয়েকদিন ধরে অনেকটাই অস্থিতিশীল রাজধানীর পরিস্থিতি। একদিকে শাহবাগে গণজমায়েতের চেষ্টা, অটোরিকশা চালকদের বিক্ষোভ, অন্যদিকে 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, আবার এরই মধ্যে গণমাধ্যম অফিস ঘেরাও কর্মসূচি। সব মিলিয়ে উত্তপ্ত রাজধানী। এতে করে আতঙ্কের সৃষ্টি হয়েছে রাজধানীবাসীর মাঝে। এমন পরিস্থিতিতে সব ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ। কি সেই কর্মসূচি জানাচ্ছেন এসআই রাজ। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান পরিস্থিতি নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী 1 সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। 25 নভেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরে জরুরি এ বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একই সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। রিকশা চালকদের আন্দোলনে ছাত্রলীগ উস্কানির মাধ্যমে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সকল ছাত্র সংগঠন একমত হয়েছি যে আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। আওয়ামী লীগের লেসপন্সার দিয়ে পরবর্তী যেই প্রশাসন এই ফেসিবাদকে হৃষ্টপুষ্ট করেছে, যেই প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই 16 বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে, তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ। সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে, সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে। নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কার কার্যক্রমের জটিলতা, সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে। তারা একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যেই দল রয়েছে, ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। এ সময় দ্রুততম সময়ের মধ্যে সাবেক এমপি মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্ত করার কথাও জানান হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন দানা বাঁধছে, আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে এটা মৌসুম চলছে। সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে এবং গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিকে নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ একটা 2 লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে 360টার মতো বাড়ি ছিল। তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগতভাবে যে গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপল না করা যায় আইনগতভাবে, তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য, সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আমরা আজকে নিচ্ছি, কালকে নিচ্ছি, পদক্ষেপ নিচ্ছি, এই ধরনের বিষয় না।
আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে, যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদীরা বিদেশে বসেও দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাই তাদেরকে থামাতে এখনই সরকারের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনাদের মধ্যে এই তারুণ্যের শক্তি রয়েছে, এই তারুণ্যের শক্তিটাকে আমরা পরবর্তী ইতিবাচক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। SI রাজ, ATN নিউজ, ঢাকা।